চলছে মধুমাস। বাজারে এখন প্রচুর পরিমাণে ফলমূল পাওয়া যাচ্ছে। আম, জাম, কাঁঠাল, লিচু, কত ফলের সমাহার। কাঁঠাল মিষ্টি স্বাদের সুস্বাদু একটি ফল। অনেকেই এই ফলটি খেতে পছন্দ করেন, আবার অনেকেই খেতে পছন্দ করেন না। তবে ভুলেও আপনি কাঁঠালের সাথে 5 ধরনের খাবার খাবেন না। কাঁঠাল খেয়ে অনেকেই অসুস্থ হন, পেটে ব্যথা হয়। আমি বলছি না যে কাঁঠাল কোনো পুষ্টিকর ফল নয়। কাঁঠালে পুষ্টি উপকারিতা আছে অনেক। ক্যান্সার থেকে শুরু করে পেটের গণ্ডগোল, রক্ত স্বল্পতা থেকে শুরু করে ক্যালসিয়ামের অভাব, সমস্ত সমস্যাই দূর করতে পারে কাঁঠাল। তবে আপনি যদি কাঁঠাল খাওয়ার পর 5 ধরনের খাবার খান, তাহলে নিশ্চিত মৃত্যু বা কঠিন কোনো অসুখ আপনার জন্য অপেক্ষা করছে। কোন সেই খাবারগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন প্রথমেই জেনে নেই আমাদের প্রিয় ফল কাঁঠালের কিছু উপকারিতা সম্পর্কে। মৌসুমী ফল কাঁঠাল অল্প দিনের জন্যই পাওয়া যায়। এতে প্রচুর ভিটামিন রয়েছে। কাঁঠালে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই, থায়ামিন, রাইবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফলিক অ্যাসিড ইত্যাদি গুরুত্বপূর্ণ উপাদান। কাঁঠালে রয়েছে মিনারেলস, রয়েছে ফাইবার, প্রোটিন। কাঁঠালের এমন উপকারিতা অনেকেরই অজানা। কাঁঠাল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কাঁঠাল ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। কাঁঠালে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্টস ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এতে থাকা ভিটামিন সি আমাদের ফুসফুস ক্যান্সারকে ধ্বংস করে দেয়। আপনি যদি ফুসফুস ক্যান্সারের প্রথম স্টেজে উঠে থাকেন, তাহলে নিয়ম করে কিছু খাবার খাবেন যা ফুসফুসের জন্য উপকারী। তেমনি একটি খাবার হচ্ছে কাঁঠাল। এটি আপনার ফুসফুস ক্যান্সার হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। এটি মহিলাদের ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে, এটি পাকস্থলীর ক্যান্সার এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। স্কিন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সারের মতো বিভিন্ন রোগের সমাধানে কাঁঠাল অত্যন্ত উপকারী। কাঁঠাল কোলেস্টেরল মুক্ত, ফলে এটি হার্টের জন্য অত্যন্ত ভালো। উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কাঁঠাল। প্রতি 100 গ্রাম কাঁঠালে প্রায় 300 মিলিগ্রামের মতো পটাশিয়াম পাওয়া যায়, যা খুব সহজেই আমাদের হৃদরোগ, স্ট্রোকের মতো সমস্যাকে প্রতিরোধ করতে পারে। আপনি যদি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার হার্ট ভালো থাকবে এবং স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। এছাড়াও কাঁঠালে যে পটাশিয়াম রয়েছে তা সহজেই আমাদের রক্তচাপকে দূরে রাখে, ভালো কোলেস্টেরল বাড়ায় আর খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। কাঁঠালে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ থাকে, যা হজম শক্তি বাড়ায়। তাই বেশি পরিমাণে কাঁঠাল খেতে বারণ করা হয়, কারণ বেশি পরিমাণে কাঁঠাল খেয়ে ফেললে তা পাকস্থলীতে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। কাঁঠাল আমাদের বাউয়েল মুভমেন্টকে উন্নত করতে পারে। যখন আপনার শরীরে বেশি পরিমাণে ফাইবার প্রবেশ করবে, তখন আপনার কনস্টিপেশনের সমস্যা প্রতিরোধ হবে, আপনার হজম প্রক্রিয়া ভালোভাবে কাজ করবে। তবে বেশি পরিমাণে খেলে দেখা যাবে আপনার ডায়রিয়ার সমস্যা হয়ে যেতে পারে। তাই কাঁঠাল অবশ্যই সীমিত পরিমাণে খাওয়া উচিত। কাঁঠাল আমাদের শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করে দেয়, যার ফলে আমাদের কোলন সুস্থ থাকে। কাঁঠাল ঘুমের জন্য অত্যন্ত ভালো। এটি ইনসোমনিয়া দূর করে। অনেকেই ইনসোমনিয়া অর্থাৎ ঘুমের সমস্যায় ভুগে থাকেন, তাদের জন্য কাঁঠাল বেশ উপকারী একটি খাবার। এতে ম্যাগনেসিয়াম এবং আয়রন থাকে, যা ভালো ঘুমের জন্য সাহায্য করে। কাঁঠালের ম্যাগনেসিয়াম আমাদের মস্তিষ্কে সেরোটোনিন হরমোন উৎপন্ন হতে সাহায্য করে থাকে, যার ফলে ঘুম ভালো হয়। অনেকেই মনে করে থাকেন যে ডায়াবেটিসের জন্য কাঁঠাল ক্ষতিকারক। তবে সীমিত পরিমাণে খেলে ডায়াবেটিসের জন্য কাঁঠাল ক্ষতিকারক নয়, যদিও এতে মিষ্টি খুব বেশি থাকে এবং সামান্য হলেও কার্বোহাইড্রেট থাকে। তবে আপনি দৈনিক 4 থেকে 5 রোয়া কাঁঠাল খেতে পারেন। এছাড়াও ডায়াবেটিস হওয়ার আগেই কাঁঠাল খেলে এটি আপনার ডায়াবেটিস হওয়া থেকে প্রতিরোধ করতে সাহায্য করবে।
তবে আপনার ডায়াবেটিসের লেভেল যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কাঁঠাল খাওয়া আপনার উচিত হবে না। কাঁঠাল আমাদের চোখ ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। কাঁঠালে ভিটামিন এ বেশি থাকায় দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও যাদের দৃষ্টিশক্তি কমে গিয়েছে, বয়স বাড়ার কারণে ত্বক কুঁচকে গিয়েছে, ত্বকে বলিরেখা পড়েছে, রোদে পুড়ে ত্বক কালো হয়ে গিয়েছে, তারা কাঁঠাল খাবেন। কাঁঠালের পুষ্টি উপাদান আপনার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে সাহায্য করবে এবং ত্বককে দীপ্তিময়, লাবণ্যময়ী, সুন্দর করে তুলবে। কাঁঠাল আলসার রোগকে প্রতিরোধ করতে পারে। কাঁঠালে রয়েছে অ্যান্টি আলসারেটিস, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, সাথে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার আলসারকে দূর করতে সাহায্য করে থাকে। হাড়ের যত্নে কাঁঠাল উপকারী। এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে যা হাড়ের যত্ন নেয়। এর ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে, শরীরের ব্যথা দূর করতে সাহায্য করে। এছাড়াও ক্যালসিয়ামের অভাবজনিত রোগগুলোকে দূর করতে সাহায্য করে। তো এখন বলছি একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ কি পরিমাণে কাঁঠাল খেতে পারেন। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ দৈনিক 200 গ্রাম কাঁঠাল খেতে পারেন। কাঁঠাল যখন খাবেন তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কখনোই খালি পেটে কাঁঠাল খেতে যাবেন না। খালি পেটে কাঁঠাল খাওয়া অত্যন্ত ক্ষতিকারক। এতে করে গ্যাস, অ্যাসিডিটি বাড়বে এবং পেটের ব্যথাও হতে পারে। এছাড়াও রাতের বেলায় কখনোই কাঁঠাল খাবেন না। আপনি কাঁঠাল খাবেন সকালের নাস্তা খাওয়া এবং দুপুরের খাবার খাওয়ার মাঝখানে। এছাড়াও বিকেলের নাস্তাতেও আপনি কাঁঠাল খেতে পারেন। তবে আগেই বলছি যে 5 ধরনের খাবারের সাথে কাঁঠাল খাওয়া পরিহার করতে হবে। যে 5 ধরনের খাবারের সাথে কাঁঠাল খাওয়া মারাত্মক বিষক্রিয়া হতে পারে তার মধ্যে প্রথম খাবারটি হচ্ছে পেঁপে। কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়া যাবে না, এমনকি ঘন্টা খানিকের মধ্যেও খাওয়া যাবে না। কাঁঠাল খাওয়ার পর পেঁপে খেলে এটি আপনার ত্বকে অ্যালার্জির সৃষ্টি করতে পারে, ত্বকে শ্বেতি রোগ দেখা দিতে পারে। এছাড়াও দুটো ফলেই প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, ফলে আপনার লুজ মোশনের সমস্যাও দেখা দিতে পারে, পেট খারাপ হতে পারে। আর এই গরমের সময় কাঁঠাল খাওয়ার পরে পেঁপে খেলে মারাত্মক রকমের ডায়রিয়া হয়ে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। বন্ধু, এবারে দ্বিতীয় যে খাবারটি কাঁঠালের সাথে পরিহার করতে হবে সেটি হচ্ছে ভেন্ডি অথবা ঢেঁড়স। কাঁঠাল ও ঢেঁড়স একসাথে খাওয়া যাবে না। যেদিন দুপুরে আপনি খাদ্য তালিকায় ঢেঁড়সের সবজি রেখেছেন সেদিন কাঁঠাল না খাওয়াই ভালো। আপনি যদি কাঁঠাল খাওয়ার পরে ঢেঁড়স বা ভেন্ডি ভাজি বা তরকারি খান তাহলে আপনার পায়ে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আপনার শরীরে বিভিন্ন জয়েন্টে বাতের ব্যথার সমস্যা হতে পারে। এছাড়াও পেটে ব্যথা ও অ্যাসিডিটির সমস্যা মারাত্মক পরিমাণে বেড়ে যেতে পারে। তাই কাঁঠাল খাওয়ার পরে ঢেঁড়স খাওয়া পরিহার করুন। আমরা সকলেই জানি কিছু কিছু ফলের সাথে দুধ খাওয়া একেবারেই অনুচিত, যার মধ্যে একটি ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠাল খাওয়ার পরে দুধ খাবেন না। অনেকেই কাঁঠাল খাওয়ার পর দুধ খান, কিন্তু তারা জানেন না এতে করে আপনার পেট খারাপ হওয়ার সমস্যা দেখা দিতে পারে, পেটে ব্যথা হতে পারে, ত্বকে ফুসকুড়ির সৃষ্টি হতে পারে। অনেকের আবার সাদা সাদা দাগের মতো দেখা যায়। তাই পেটের সমস্যা এড়াতে ও স্কিনের বিভিন্ন রোগ এড়াতে কাঁঠাল ও দুধ খাওয়া থেকে বিরত থাকুন। কাঁঠালের সাথে পরবর্তী যে খাবারটি খাওয়া পরিহার করবেন সেটি হচ্ছে পান। কাঁঠাল ও পান একেবারেই একসাথে খাওয়া যাবে না। বেশিরভাগ মানুষেরই পছন্দের খাবার খাওয়ার পর পান খাওয়ার অভ্যাস আছে। এমন অবস্থায় আপনি যদি কাঁঠাল খাওয়ার পর পান খান তাহলে তাৎক্ষণিক আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কাঁঠাল ও পান একসাথে কখনোই খাওয়া যাবে না। খেতে হলে অবশ্যই আপনাকে ঘণ্টাখানিকের বিরতি দিয়ে খেতে হবে। কাঁঠালের সাথে সর্বশেষ যে খাবারটি পরিহার করতে হবে তা হচ্ছে বন্ধু মধু। মধুতে যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। কাঁঠালেও যথেষ্ট পরিমাণে কার্বোহাইড্রেট রয়েছে। তাই কাঁঠাল খাওয়ার পরে মধু খেলে এতে করে আপনার শরীরে সুগারের পরিমাণ হঠাৎ করে বেশি বেড়ে যেতে পারে আর এতে আপনার ক্ষতি হতে পারে।
তাই কাঁঠাল ও মধু একসাথে খাওয়া পরিহার করুন। ঘণ্টাখানিকের ভিতরে এই সমস্ত খাবার খাবেন না, ঘণ্টাখানিক আগেও নয়, ঘণ্টাখানিক পরেও নয়। তো নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কাঁঠাল খাওয়ার পরে কোন 5 ধরনের খাবার পরিহার করতে হবে। এছাড়াও আমরা সকলেই জানি যে কাঁঠাল ও কোমল পানীয় একসাথে খাওয়া উচিত নয়, এটি সকলেরই জানা। যে 5টি খাবার সম্পর্কে অজানা ছিল তা আজকে আপনাদের বিশেষভাবে জানিয়ে দিলাম। চেষ্টা করবেন যাদের ডায়াবেটিস রোগ রয়েছে তারা কি পরিমাণে কাঁঠাল খাবেন ডক্টরের সাথে পরামর্শ করে নিতে। এছাড়াও কাঁঠাল খেলে যদি কারো অ্যালার্জেটিক রিয়াকশন দেখা দেয় সেক্ষেত্রে কাঁঠাল খাওয়া পরিহার করুন। তো বন্ধুরা, কাঁঠালের উপকারিতা অপকারিতা সম্পর্কে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।